আমার জীবনের চাওয়াগুলো ছিল খুব ছোট ছোট, একটা ছোট্ট ঘরে দুটো মন, আমার ভালোবাসা ভরা একটা সংসার। আমি কোনোদিনও রাজকন্যা হতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম কারো রানী হতে। আমার বিয়ে হয়েছিল ভালোবেসে, ছেলেটা ছিল বেকার। কেউ বলছিল পাগল মেয়ে বেকার ছেলেকে বিয়ে করেছে। আমি হাসতাম, বলতাম ওর চোখে সত্য আছে। আর আমি টাকা নয়, সত্যিকারের ভালোবাসা খুঁজি। ওর নাম ছিল ইমরান, ওর চোখে স্বপ্ন ছিল, আমারও ছিল। আমি ভাবতাম আমার একসঙ্গে বড় হব, কষ্ট করে হলেও একটা ভালো জীবন গড়বো। ওর পাশে দাঁড়াতে কোনো দ্বিধাই ছিল না আমার, বরং আমি গর্ব করতাম আমি ওকে বেছে নিয়েছি। বিয়ের পর চাকরি নিলাম, একটা প্রাইভেটে স্কুল করতাম, সামান্য বেতন, কিন্তু তাতে চলছিল। ইমরান চাকরির জন্য এদিক ওদিক চেষ্টা করত, আমি ওর পাশে থাকতাম। রাতে ক্লান্ত শরীর ও সিডি টাইপ করে দিতাম, শুধু অফিসে দরখাস্ত পাঠাতাম। ও বলতো তুই না থাকলে আমি কেউ হতাম না। সেই কথাটা এখনো কানে বাজে, তুই না থাকলে আমি কেউ হতাম না। একদিন ওর চাকরি হলো, আমি বিদেশি কোম্পানিতে। শুরুটা ছোট ছিল, কিন্তু দুজনের মধ্যেও ভালো পজিশন চলে গেল, বেতনের বেড়ে গেল, জীবন পাল্টে যেতে লাগলো। আমার নতুন ফ্যান্স উঠলাম, গাড়ি কিনলাম, আমি ভাবলাম এই বুঝি স্বপ্ন পূরণ। কিন্তু আমি জানতাম না টাকার সঙ্গে মানুষেরও মনের রং বদলায়। ইমরান বদলে গেল, আগে অফিস থেকে ফিরে আসার বলে মাথা রাখতো, এখন ফোনে ব্যস্ত থাকে। আগে সেই মানুষটা আমার হাতে হাত ধরে হাঁটতো, এখন সেই রেস্টুরেন্টে গিয়ে আমার দিকে তাকায় না। একদিন ও ফোনে একটা মেয়ের নাম দেখলাম, সোনা, মাই লাভ। আমি কিছু বলিনি সেদিন, ভাবলাম হয়তো অফিসে কেউ মজা করে সেভ করেছে। কিন্তু সেই রাতে ওর ফোন এসে ভয়াবহ ভিডিও দেখতে পেলাম। আমি বোবা হয়ে গেছিলাম, আমার ভালোবাসা, আমার স্বামী, সবটুকু অন্য একজন মেয়েকে দিয়ে ভিডিওতে ছিল। আমি কান্না চেপে ওকে জিজ্ঞাসা করলাম, ইমরান এরা কি? ও খুব ঠান্ডা গলায় বলল, দয়া করে ইমোশনাল হইও না, বড়লোক হলে এমন হয় বুঝেছো। আমি যেন গলার থেকে কিছু হাড় খুলে ফেললাম, যেন মানুষটার জন্য আমি সমাজ, পরিবার, নিজের স্বপ্ন সব ত্যাগ করেছিলাম, যে মানুষটা টাকার সঙ্গে সঙ্গে বিবেকও কিনেছে। আমি ওকে বললাম, আমি তো তোমার ব্যবহারের জিনিস ছিলাম, যতদিন দরকার ছিল পাশে রাখলে, এখন ফেলেছ। ও হেসে বলল, তুই তো নিজেই বলছিস ভালোবাসা চাস, টাকা চাসনি, তাই তো দিলাম না। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, নিজে দিয়েছিলাম, সেই সব বুঝে ওকে ক্ষমা করে দিতে পারলাম না বারবার। আমার মা বলতো মেয়ে বেকার ছেলে মানেই ঝুঁকি, ওর টাকা হলে তুই যেন দূরে পড়ে যাস না। আমি মাকে বলতাম, তোমার মেয়ে স্বামী ভদ্রলোক, কখনো এমন করবে না। মায়ের সেই ভয় সত্যি হয়েছিল। ইমরান এখন আর বাসায় থাকে না ঠিকঠাক, কখনো বলে ব্যবসায়ী টিপ, কখনো বলে মিটিং। আমি জানি সে অন্য কাউকে নিয়ে আছে, আমি জানি সে আমাকে আর চায় না, কিন্তু আমি তো শুধু তার স্ত্রী নয়, আমি ছিলাম তার যুদ্ধের সঙ্গী, তার অন্ধকার সময়ের আলো। আমি যদি চাইতাম হুমান সহ ওকে সামাজিকভাবে শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমি করিনি, কারণ আমি তার মতো হতে পারি নাই। আমি ওর মতো ঠান্ডা হিসাবে আর বেইমান না। আমি এখন নিজের জীবনে ফিরেছি, সেই স্কুলের পড়াই, নিজের ছোট্ট একটা কোচিং চালু করেছি, আবার বই পড়ি, কবিতা লিখি, ওর ফেলে যাওয়া কাঁটার উপরে আমি নতুন করে হাঁটতে শিখেছি। একদিন ওর ফোন এসেছিল, বলছিল ভুল করেছিলাম হয়তো, তুই খুব ভালো ছিলি। আমি শান্ত গলায় বলেছিলাম, হ্যাঁ আমি ছিলাম, কিন্তু এখন আমি আর তোর জন্য ভালো হতে চাই না। ওই কথাটা বলার পর ফোন কেটে দিয়েছিল, চোখে জল ছিল, কিন্তু মনে ছিল প্রশান্তি। আমি এখন জানি ভালোবাসা দিও, কিন্তু আগে নিজেকে ভালোবাসো, না হলে কেউ যদি একদিন দাম চাই, তখন তুমি নিজের অস্থির খুঁজে পাবে না। ইমরান টাকা পেয়েছিল, প্রভাব পেয়েছিল, কিন্তু শান্তি হারিয়েছিল। আমি সব হারিয়েও শান্তি খুঁজে পেয়েছি। যে মেয়েরা এখনো প্রেম করে বেকার ছেলেকে বিয়ে করতে চায়, তাদের উদ্দেশ্যে বলি, ভালোবাসাই করো নিশ্চয়, কিন্তু চোখে চোখ রেখে চোখ বন্ধ করে, কারণ সব ইমরান তোমার ত্যাগকে মর্যাদা দেয়। কেউ কেউ কেবল তোমার ঘাম দিয়ে নিজের ঘর সাজায়, তারপর তোমাকে দরজা থেকে সরিয়ে দেয়। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আর বলি, ভালোবাসা দিয়েছিলাম, দাম চাইনি।
তাই তো আজ এখন নিজের কাজ নিজের মূল্য চাই সবচেয়ে বেশি।